হ্যালো সুপ্রিয় ভাই বোনেরা, আজকের পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব তরঙ্গ অধ্যায়ের গাণিতিক সমস্যা বলে নিয়ে। প্রথমে আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করছি, একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ y সমান 0.8 sin 2π এত দেওয়া আছে, দৈর্ঘ্যটা হচ্ছে সেন্টিমিটারে, সময়টা সেকেন্ডে প্রকাশিত বলছে আর কি। তো আমাদেরকে কি কি বের করতে বলছে দেখেন, বিস্তার বের করতে বলছে, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, ব্যাক, এগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে বলছে এই প্রশ্ন থেকে। তাহলে আমাদেরকে প্রথমত যেটা লিখতে হবে, অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ যেটা ছিল সেটা আমরা লিখব, y ইকুয়ালস টু s sin 2π বাই ল্যামডা bt মাইনাস x। এটা হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ। আপনি এটার সাথে আপনার প্রশ্নে দেওয়া এটার সাথে তুলনা করবেন। একটু দেখেন, আপনি এটাকে লিখতে পারেন 0.8 sin 2π, এখান থেকে আপনি 30 দ্বারা আপনি ভাগ করে দেন, তাহলে আপনি পেয়ে যাবেন 100t মাইনাস x পেয়ে যাবেন। কেন এই কাজটা করেছি জানেন? এই যে বিটি মাইনাস এক্স, 100t মাইনাস এক্স তুলনা করতে সুবিধা হবে, যে টি এর সহগ বি, টি এর সহগ 100, তার মানে ব্যাগের মান হচ্ছে 100। এই যে সুবিধার্থের জন্য আমরা এই কাজটা করেছি। এটাকে দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার তুলনা করলে দেখেন এর মান হচ্ছে 0.8, তাহলে এ মানে কি বিস্তার, তাহলে তরঙ্গের বিস্তার এর সমান 0.8 সেন্টিমিটার। প্রশ্ন বলেছে সেন্টিমিটারে, এই জন্য সেন্টিমিটার। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এই যে ল্যামডা, এখানে 2π এর নিচে নিচে ল্যামডা, এখানে 2π এর নিচে আছে 30, তাহলে ল্যামডা এর মান হচ্ছে কত? 30 সেন্টিমিটার। খুব সহজে পেয়ে যাবেন, একদম সিম্পল। টি এর সহগ হচ্ছে বি, টি এর সহগ হচ্ছে 100, তাহলে ব্যাগের মান হচ্ছে কত? 100 পেয়ে গেলেন। এরপর হচ্ছে কম্পাঙ্ক, কম্পাঙ্কের সূত্র হচ্ছে বি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে বি এর মানও জানা আছে, ল্যামডার মানও জানা আছে, আপনি 3.33, কম্পাঙ্কের একক হচ্ছে হার্স, কম্পাঙ্কের একক কি? হার্স, আপনারা পেয়ে যাবেন। আশা করছি আপনারা এই ম্যাথটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এই ক্যাটাগরির যে কোনো ম্যাথ আপনি সলভ করতে পারবেন যদি এই ম্যাথটি খুব ইজিলি ভাবে বুঝতে পারেন। এরপর আমরা আরেকটি ম্যাথ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে আমাদের একটি আর তরঙ্গের সমীকরণ দেওয়া আছে, y ইকুয়ালস টু 0.8 sin π 0.02x মাইনাস 2.00t। এখানে y x সেন্টিমিটারে এবং t সেকেন্ডে প্রকাশিত বলেছে। এখান থেকে বিস্তার, কম্পাঙ্ক, ব্যাগ, তরঙ্গ দৈর্ঘ্য এগুলো আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমাদের যেটা দেওয়া আছে আমরা তাকে একটু সিম্পলিফাই করব, কেমন? যেটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম। এরপর আমরা এখান থেকে মাইনাস সাইন কমন নিলাম, তাহলে আমরা এখানে মাইনাস সাইন কমন নিলাম, আমরা এটা পাচ্ছি। এর পরবর্তীতে গিয়ে আমরা এখানে ওই যে আমরা কি কাজটা করলাম, এখানে যে কাজটা করলাম সেটা হচ্ছে আমরা 0.002 কমন নিলাম, 0.02 কমন নিলাম, কমন নিলে আমরা এটা পাচ্ছি। কমন নেওয়া যে কথা, ভাগ করা একই কথা, এখানে ভাগ করলে আপনি 100 পেয়ে যাবেন। আচ্ছা, ওকে, ফাইন। এরপর আমার -0.8 সাইন, এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 0.002কে আপনি লিখতে পারেন 2/100, পারেন না? 2/100 লিখতে পারেন। আসলে এটা করার কারণ হচ্ছে আমরা যে অগ্রগামী তরঙ্গের সমীকরণের সাথে যে আমি তুলনা করব, এখানে একটা 2 আছে, দেখছেন পায়ের সাথে একটা 2 থাকে, এই জন্য আমরা এখানে একটা 2 আনার চেষ্টা করি। তো 2কে 100 দ্বারা ভাগ করলে তো আমরা সবাই জানি যে 0.02 আসে, এই জন্য সেটাকে ওই ফরম্যাটে তৈরি করে নিচ্ছি। ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? সেটাকে ওইভাবে আপনাকে রেডি করে নিতে হবে। তাহলে রেডি করে নেন, তাহলে আপনি এটা 1 নম্বর সমীকরণটা পেয়ে যাবেন। পাওয়ার পরে আপনি অগ্রগামী তরঙ্গের সমীকরণের সাথে তুলনা করবেন। আপনি অগ্রগামী তরঙ্গের সমীকরণের সাথে তুলনা করলে দেখেন এর মান কত হবে বলেন তো? -0.08, এই যে এর মান -0.08, অবশ্যই সেটা সেন্টিমিটার হয়, কিন্তু নেগেটিভ মান গ্রহণযোগ্য নয় বলে আমরা 0.8 সেন্টিমিটার লিখব। এরপর ব্যাগের মান দেখেন, এখানে টি এর সহগ হচ্ছে 100, এখানে টি এর সহগ হচ্ছে বি, তাহলে ব্যাগের মান হচ্ছে 100 সেন্টিমিটার। তারপর কি বের করতে বলছে? তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, এগুলো বের করতে বলছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান কি পাচ্ছেন দেখেন, এখানে 2π বাই কত আছে আমার? 2π বাই, এটা ল্যামডা হবে 2π বাই ল্যামডা, তাহলে এখানে আছে ল্যামডা, এখানে আছে 2π বাই 100, তাহলে ল্যামডা এর মান হচ্ছে 100, তাহলে ল্যামডা এর মান হচ্ছে 100 পেয়ে গেলাম। এরপর কম্পাঙ্ক সূত্র ছিল, কম্পাঙ্ক n হলে আমরা জানি b সমান n ল্যামডা, এখান থেকে আমরা n সমান বলতে পারবো b বাই ল্যামডা। কম্পাঙ্ককে n দ্বারা প্রকাশ করা হয়, f দ্বারাও প্রকাশ করে, n দ্বারাও প্রকাশ করে, তাহলে আমরা n দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমরা এখান থেকে n এর মান পেয়ে যাচ্ছি, b এর মান এবং ল্যামডা এর মান জানা আছে, তাহলে আমরা 1 হার্স আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আশা করছি আপনারা এই যে ম্যাথগুলো আপনাদেরকে দেখালাম, এই ক্যাটাগরির ম্যাথগুলো আপনারা যেভাবে দেখিয়েছি সেভাবে সমাধান করবেন, এবং নিয়ম জানাটা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বেশি। এরপর আমাদের পরীক্ষা আসতে পারে স্থির তরঙ্গের বৈশিষ্ট্যগুলো, আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। সেই বৈশিষ্ট্যগুলো আপনারা একটু কি করে নেবেন, আত্মস্থ করে নেবেন, খাতার মধ্যে লিখে নোট করে নিয়ে বারবার রিভিশন করে নেবেন, তাহলে আপনার মনে থাকবে। এখানে 8টা দেওয়া আছে, আপনার যদি অর্থাৎ খ বিভাগে আসে তখন আপনি এখান থেকে 4টা বা 5টা লিখে দিলে হবে।
ঠিক আছে, তাহলে আজকে আমরা এতটুকু দেখলাম। আগামী পর্বে নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আন্তরিক ধন্যবাদ সবাইকে।